আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। অতিথি হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যক্ষ, মোহাম্মদাবাদ ইসলামী আলিম মাদ্রাসা, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ বিল খাইর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে এবং দর্শককে মোবারকবাদ। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আয়োজন থেকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি, যে বিষয়ে আমাদের জীবন পরিবর্তন হয়, আমরা উপকৃত হই। আজকে আমরা কথা বলবো পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে। সত্যি পারস্পরিক শ্রদ্ধাবোধ শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত হলেও এই প্র্যাকটিস আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে দিনকে দিন। আমরা একে অন্যের প্রতি যে শ্রদ্ধাবোধ যতটুকু থাকার দরকার ছিল সেটা একেবারেই হারিয়ে যাচ্ছে। আমাদের সমাজ প্রচুর শিক্ষিত হচ্ছে, ঘরে ঘরে অনেক শিক্ষিত সন্তান আছে, কিন্তু শ্রদ্ধাবোধের যে জায়গাটুকু আছে সেটা একেবারেই হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। ইসলামের শ্রদ্ধাবোধের বিষয়ে কি শিক্ষা দেয় আমাদেরকে, চলুন আজকে শাইখের থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এই টপিকে যদি আমাদের প্রিয় দর্শকদেরকে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকের এই পড়ন্ত বিকেলে খুব চমৎকার একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করছি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, যেটি আমাদের এই বাস্তব প্রেক্ষাপটে এবং আজকের এই সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, আপনি আপনার ভূমিকা তো বলেছেন বিষয়টি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। আসলে এই শ্রদ্ধাবোধ এটা আমরা হারিয়ে ফেলেছি। আজকে যদি জিজ্ঞেস করা হয় যে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান কি, আমরা বলবো একে অপরকে ভালোবাসা। সেই ভালোবাসা সাস্টেইন করে একমাত্র শ্রদ্ধাবোধের কারণে। আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের পারিবারিক জীবনে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, হয়তোবা কাউকে খুব ভালোবেসে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, কিন্তু এই ভালোবাসাটা টেকসই হয় না যদি না শ্রদ্ধাবোধ না থাকে পরস্পরের মধ্যে। যদি একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার পরে শ্রদ্ধা। আমরা দেখছি অনেক দাম্পত্য জীবন আমাদের এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পারিবারিক জীবনে অশান্তির কলহ লেগেই আছে। এর অন্যতম কারণ হচ্ছে শ্রদ্ধাবোধের অভাব। তো এই শ্রদ্ধা সৃষ্টি হয় একমাত্র একে অপরকে মূল্যায়ন করার কারণে, একে অন্যকে তার গুরুত্ব প্রদান করার কারণে, একে অন্যকে নিজের চেয়ে বড় মনে করার কারণে। যখন অন্যের থেকে নিজেকে বড় মনে করা হয়, তখন এই শ্রদ্ধাবোধটা আর চলে আসে না, এটা আমরা হারিয়ে ফেলি। আমরা দেখছি এই শ্রদ্ধাবোধ যেভাবে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ঠিক তেমনি পিতামাতার মধ্যেও এই শ্রদ্ধাবোধ হতে পারে। যে মায়ের নারী ছেঁড়া রক্তের বাঁধন দিয়ে আমরা সন্তানরা জন্ম হয়েছি, সে মা বাবাকেও একটু সম্মানের না করার কারণে, একটু শ্রদ্ধা না করার কারণে আজকের সমাজে আমরা অনেক দেখেছি, অনেক বাবা আমার সন্তানকে ত্যায্য করে দিচ্ছে, বা অনেক সন্তানও বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে শ্রদ্ধাবোধ না থাকার কারণে, শুধু শ্রদ্ধাবোধটা না থাকার কারণে। তো এটা কোরআন হাকিমে স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই শ্রদ্ধাবোধের ব্যাপারে বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা। তো সেই ভালোবাসাটা আজকে আমরা বিভিন্ন কারণে এটা হেরে যাচ্ছে। এমনকি আমি দেখেছি যে সাময়িক সময়ের জন্য যারা পাবলিক বাসে উঠে, বা আমাদের যারা আমরা রিক্সা গাড়িতে উঠি, একটু শ্রদ্ধাবোধের অভাবে
আমাদের যে ভাইটি রিক্সা চালান তাকে রিক্সাওয়ালা বলে কপটাঘাত করতেও আমরা অনেকে দ্বিধাবোধ করে না, শুধু একটু শ্রদ্ধাবোধ যে না। আমি এমনও দেখেছি আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে ইউটিউবগুলোতে যে সন্তান পিতৃ সমতুল্য, জি, তাকেও এই মাত্র 10 টাকা ভাড়ার জন্য বা তার সাথে একটু কথা অমনোযোগী মানে একটু উচ্চবাক্য হওয়ার কারণে তার সাথে মানে কঠিন একটি গায়ে হাত তুলে ফেলে। সত্যি তো এটা যদি মনে করে যে না উনি গায়ের ঘাম ফেলে কষ্ট করে হালাল রুজি করছেন এবং আমার বাবার বয়সী তার প্রতি একটু শ্রদ্ধাবোধ আমরা থাকতে পারি। ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয় আমাদেরকে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। আমরা প্রত্যেক সন্তান যদি সত্যি এইটা লালন করতাম যে আমার থেকে বড় যারা আছেন, আমার বাবা মাকে আমি যেভাবে শ্রদ্ধা করি, ইসলাম যেভাবে শিখিয়েছে, অনুরূপভাবে আমার থেকে বড় যারা আছেন শিক্ষক সকলকে যদি এইভাবে শ্রদ্ধা করি, তাহলে যেন আমি ইসলাম পালন করলাম এবং এটার মধ্যে কল্যাণ আছে। আপনি কিন্তু একজন শ্রেষ্ঠ শিক্ষক, আমি জানি। সেই হিসাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আপনি পুরো বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। আপনি শিক্ষকতার এই মহান পেশায় দীর্ঘদিন নিয়োজিত আছেন। আমরা বিগত কয়েক বছর আগে একটি ঘটনা পেয়েছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি লেকের পাশ দিয়ে, খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারই কিছু ছাত্ররা শিক্ষককে ধাক্কা দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলেন। সত্যি ঘটনাটা খুব ফলা হয়েছিল, আমরা খুবই ব্যাহত হয়েছিলাম আসলে কথাটা শুনে। অথচ বাদশাহ আলমগীরের সেই ঘটনা, যে বাদশাহ, আপনি যদি একটু আলোকপাত করতেন বিষয়টি। হ্যাঁ, খুব চমৎকার আপনি তথ্য তুলে ধরেছেন। সত্যি আলহামদুলিল্লাহ, আমি শিক্ষক, এটাকে আমি খুব প্রাউড ফিল করি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষকতা অনেক সম্মানের, অনেক আবেগ, অনেক ভালোবাসার। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি, বিশেষ করে কিছুদিন যাবৎ, যে শিক্ষকদের প্রতি যে ছাত্রদের একটা অনীহা, ছাত্রদের প্রতি একটা অশ্রদ্ধাবোধ, এটা খুবই দুঃখজনক। এবং এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবেও একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যে যদি কোনো শিক্ষক, যদি কোনো অধ্যক্ষ, প্রিন্সিপাল অন্যায় করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু শিক্ষার্থীরা বা তার কলিগসরা তার অশ্রদ্ধাবোধ প্রদর্শন করতে পারবে না। আমাদের নতুন যে গভর্নমেন্ট, আমরা দেখছি স্বৈর শাসন, আসলে এটা তো আমরা দেখেছি অশ্রদ্ধার ফলে কি হয়। জি, আপনি একটু যদি আমরা লক্ষ্য করি যে যেই কোনো ক্ষেত্রে, এবং ওই শিক্ষককে অসম্মান বেশি হয়ে থাকেন, উনি আবার ছোটদেরকে আল্লাহ রসুলের ওই অনুযায়ী স্নেহ করতে পারেননি। জি, আল্লাহ রসুল তো বলেছেন বড়দেরকে সম্মান করা এবং ছোটদেরকে স্নেহ করা, এই দুটি বিষয় কিন্তু রয়েছে। আজকে আমরা অনেক সময় মুরব্বীরা এটা ভেবে থাকি যে আমার সন্তান, আমার ছাত্র, সে একটা আবদার নিয়ে আসলে তাকে ধুর ধুর করে তেড়িয়ে দিব, এমনটিও নয়। তার সাথে একটা মানে একটা কম্প্রোমাইজ, একটা বিষয় সমন্বয় সাধন করতে হয়, যে কি দাবি নিয়ে এসছো, কেন আসছো, কি জন্য। নিজের সন্তান, আমরা অনেক সময় দেখছি অনেক সন্তান আত্মহত্যা করে, কারণ কি বাবার সাথে, মায়ের সাথে, বা তার মনের মিল হচ্ছে না। বাবাকে সন্তান বাবাকে মনের কথা বলতে চায়, মাকে বলতে চায়, কিন্তু সেই সুযোগ পাচ্ছে না। ফ্রেন্ডশিপ বা তাদের মধ্যে সেই গুড রিলেশন এটা তৈরি হয়নি। আজকে যদি ব্যাপারটা এমন হতো যে না, সহনশীলতা মনোভাব, ভালোবাসার মনোভাব, শ্রদ্ধার মনোভাব, এটা যদি থাকতো, তাহলে একের মনের কথা অপরের কাছে তুলে ধরতে পারতো। এবং একজন সম্মানিত শিক্ষক, যিনি শিক্ষকের আসনে আছেন, তিনি কিন্তু ছাত্রদেরকে স্নেহ করা এটি নৈতিক দায়িত্ব। আমরা দেখছি অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় যে ছাত্রদেরকে এমনভাবে প্রহার করা হয় যে প্রহারটি মানে তার শরীরে আঘাত লাগে, অনেক জায়গায় ক্ষতবিক্ষত হয়। এটাও কিন্তু দুঃখজনক, নিঃসন্দেহে। ওই যে আল্লাহ রসুলের সে হাদিসটাকে আমরা ফলো করছি না। আবার বেশিরভাগ ক্ষেত্রে আজকে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন কারণে তাদের চোখের চাহনি, দৃষ্টিভঙ্গি এবং তাদের সব কিছুই মনে যেন একটু সীমাকে অতিক্রম করে ফেলছে। তো এটা আমাদের স্মরণ রাখা উচিত যে না, আমরা আমাদের যারা বড় আছে তাদেরকে সম্মান করব, এটা আমাদের ইমানের দায়িত্ব, এটা পার্ট অফ ইমান, এটা পার্ট অফ সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানে আমার সামাজিক কর্মকাণ্ডের মধ্যেই এটা একটা অবস্থান চলে আসে। তা নাহলে সমাজে বিশৃঙ্খলা। আমরা এক সময় দেখছি যে র্যাগিং হচ্ছে,
এই র্যাগিং মানে কি, যিনি হলের ইউনিভার্সিটির বড় ভাই, তার ভাবটাই এমন ছিল যে আমাকে সেলুট দিতে হবে, আমার গায়ে ঘেঁষে হাঁটতে পারবে না, হেঁটেছে, এই জন্য সারাটা রাত সারাটা দিন তাকে র্যাগিং করেছে। তো এটিও আবার অন্যায়, তার সহনশীলতার অভাব ছিল। মোট কথা আমরা বলতে পারি, আমরা সত্যিকার অর্থে যতটা পারস্পরিক সম্প্রীতি বা শ্রদ্ধাবোধের জায়গা আমাদের থাকা দরকার ছিল সামাজিকভাবে, পারিবারিকভাবে বা আমাদের সার্বিক ক্ষেত্রে এবং ইসলামিক ওয়েতে, কোনোটি আমাদের মধ্যে বিদ্যমান নেই। এই জন্যই এত অসংলগ্ন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে। আমরা এখান থেকে আবারও শুনবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, চমৎকার আয়োজন দেখছিলেন দেশ টিভির পর্দায় ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। আমরা এই আয়োজনে আবারও যুক্ত হব বিরতির পরে, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করছিলাম পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে। ইসলামের ব্যাপারে কী শিখিয়েছে আমাদের সমাজ, আমাদেরকে কী শিখিয়েছে রাষ্ট্র, পরিবার কী শিখিয়েছে, অনেকগুলো বিষয় আমাদের সম্মানিত অতিথির কাছে চমৎকারভাবে শুনেছি। শেখ, আমরা কিছু প্রশ্নে চলে যাচ্ছি। অনলাইনে আমাদের প্রশ্ন এসেছে, অনলাইনে বিভিন্ন গেমস খেলে টাকা উপার্জন করা এটা জায়েজ কিনা? খুব চমৎকার প্রশ্ন এবং বর্তমান সমসাময়িক বিষয়টা। জি, আমরা দেখছি যে সন্তানদের, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারাই এখন মোবাইল নিয়ে সারাক্ষণ তারা সময় ব্যয় করছে এবং তাদের মৌলিক কাজ থেকে তারা, তাদের যে শিক্ষা অর্জন করা ফরজ, এটা থেকে তারা অনেক দূরে চলে আসছে। তো আসলে মোবাইল দিয়ে গেমস খেলে টাকা পয়সা অর্জন করে এটা তো হারাম, তো এটা সম্পূর্ণ হারাম। আমরা জানি যে আরবি একটি সংজ্ঞা আছে ফিকহি, যে হারামুন মুকাদ্দিমুন হারামুন, হারামের সবই হারাম এবং এটা জায়েজ নয়। এবং এটা এখান থেকে বারণ করা, এটা আমাদের অভিভাবক, পিতামাতা, সমাজ, রাষ্ট্রের সবার দায়িত্ব। জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, মা যদি মারা যান, মা ইন্তেকালের পরে কতদিন শোক পালন করতে হয় সেই পরিবারে? আসলে সন্তানের জন্য পিতামাতার মরে যাওয়া এটা খুব বেদনা বিদুর ঘটনা। নিঃসন্দেহে ইন্তেকালটা অনেক কঠিন। যে মা বাবার সাথে জীবনের প্রথম থেকে চোখটা খুলে যে মাকে দেখেছে, সে মা দুনিয়া থেকে হারিয়ে যাওয়া, যে বাবার কষ্টার্জিত অর্থ দিয়ে বড় হয়েছে সে বাবাকে হারিয়ে ফেলা। তো পিতামাতার সাথে কোনো নির্দিষ্ট কোনো দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাকে বাঁচিয়ে রেখেছেন, সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য সবসময় দোয়া করা, এটা এক সন্তানের দায়িত্ব এবং নৈতিকতা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন, আল্লাহর হুকুমের পরেই দ্বিতীয় হুকুমটা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ। এবং অনেক জায়গায় একই কথা বলেছেন, আল্লাহর আদেশের পরেই কিন্তু যে আল্লাহর দাসত্ব করে ইবাদত করে, এরপরে বাবা মায়ের প্রতি ভালো আচরণ করো। এবং এটা একজন সন্তানের নৈতিক দায়িত্ব, সর্বদা তার পিতামাতার জন্য, সর্বদা তার পিতামাতার জন্য ইস্তেগফার পড়া। পিতামাতার যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে, সেটা করা। পিতামাতার কোনো ওয়াদা থাকলে ওয়াদাটা পূর্ণ করা। পিতামাতার কোনো ঋণ থাকলে ঋণটাকে পরিশোধ করে দেওয়া। এটাই হচ্ছে সন্তানের শোক পালন, এটাই হলো সন্তানের নৈতিক দায়িত্ব এবং এটি আজীবন করবেন। অর্থাৎ তার পরকালের যে কাজগুলো আছে, অর্থাৎ তার পরকালের যাত্রা তো শুরু হয়েছে মৃত্যুর মাধ্যমে, অর্থাৎ কবরে রাখা হলো, মানে তার প্রথম ধাপ শুরু হলো আস্তে আস্তে। যেন তার এই লম্বা যাত্রা সহজ হয়, যেন সন্তান হিসেবে আমাদের এই দায়িত্ব, তাদের ওয়াদাগুলো পালন করা, ওসিয়ত পালন করা, তাদের ঋণগুলো, বিশেষ করে অনেক সন্তান কিন্তু শেখ, আপনি যদি বলতেন ঋণটা পরিশোধ করতে চায় না বাবা মায়ের, যদি বলতেন। আল্লাহু আকবার। একজন পিতামাতার জন্য তার মৃত্যুর পরে সন্তানের প্রথম দায়িত্ব হলো তাকে দাফন কাফন করা। দ্বিতীয় দায়িত্বটি হচ্ছে তার ঋণ পরিশোধ করা। এবং যদি ঋণ পরিশোধ না করে পিতামাতাকে দাফন করে, তাহলে ওই পিতামাতা কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহি করতে হবে। এবং তার যদি সম্পদ থেকে থাকে, অবশ্যই ওই সম্পদ বিক্রি করে হোক, যেভাবে ট্রান্সফার করে হোক, যেভাবে বিনিময়ের মাধ্যমে হোক, আগে তার ঋণ পরিশোধ করতে হবে, অথবা ঋণদাতার কাছে সময় নিতে হবে যে আপনার ইয়েটা এখন আমরা দাফন করি, আপনার এই সময়টা 15 দিন, 1 মাস, 2 মাস আপনি আমাকে সময় দেন, এই সময়ের মধ্যে তাকে ঋণ পরিশোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা অনেক সময় আদায় করতেন না এবং নিরুৎসাহিত করেছে।
আমরা অনেক সময় দেখি, আপনি খুব চমৎকার করে বলেছেন যে আজকের সমাজে বাবা মরে গেলে 4 দিন 40 দিন বিশাল বড় অনুষ্ঠান করে, এবং ঋণ করেও সেটা করে, ঋণ করেও করে, না হলে সমাজের লোকরা তাকে নাকি ঘৃণা করে, অবহেলা করে। অথচ তার নৈতিক ফরজ দায়িত্ব হলো যে বাবা মার ঋণটা ওসিয়ত পূর্ণ করা, যদি কোনো ওসিয়ত থাকে, যদি কোনো কাউকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি থাকে, তাদের সদকা জারিয়ার কাজ চালু করে যাওয়া, সদকা জারিয়ার কাজ করে যাওয়া। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমল, আমরা জানি পিতামাতা মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি জিনিস থাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে সদকা জারিয়া, ইলমুন ইয়ানতাফাউ বিহি, যে ইলম উপকারী জ্ঞান শিক্ষা দেয়, এগুলি তো আমাদের। শুকরান জাযাকাল্লাহ, চমৎকার একটি পয়েন্ট বলেছেন। সত্যি আমাদের সন্তানদেরকে আমরা বলবো শুধু মা বাবার জন্য দোয়াটা 7 দিন কিংবা 3 দিন বা 40 দিন বা বাৎসরিক মৃত্যুবার্ষিকীর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আমরা এটাই করছি, সন্তানেরা বাবা মারা গিয়েছে, হয়তো তার বাৎসরিক সময় এসেছে, মৃত্যুর দিনটিকে আমরা স্মরণ করে বাড়িতে কিছু দোয়া মাহফিলের ব্যবস্থা করি, মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে দোয়া করে ফেলি, কোরআন তেলাওয়াত করাই, মনে করি এটা শেষ। আসলে দোয়াটাও আমি নিজে করছি না, অন্যদেরকে দিয়ে করাচ্ছি, এবং বছরের বিশেষ একটা দিনে। দুঃখজনক, আমরা দেখছি দুঃখজনক বিষয়। আমাদের কাজ যদি আমি আমার ঘরের কোনো কাজ যদি কর্মচারী দিয়ে করি, সে কাজটা যথাযথভাবে আদায় হয় না, কিন্তু আমার কাজটা যদি আমি নিজে করি, নিঃসন্দেহে চমৎকার কথা বলেছেন, ওই দোয়াটা মানুষ দিয়ে করাই আমরা, কিন্তু এই দোয়াটা নিজে যেই বাসায় পারি, যাই পারি, নিজের হৃদয়ের গভীর থেকে দু ফোঁটা পানি ফেলে শেষ করলাম, বা যখনই মনে হলো একটু হাত তুলে দোয়া করলাম, বা মনে মনে বললাম, আল্লাহ তো কবুল করবেন সন্তানের দোয়াগুলো। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি, বিশেষ করে আমাদের মা বোনদের মাসিক যে অসুস্থতা হয়ে থাকে, পিরিয়ড, সেটার পরে সুস্থ হওয়ার সঠিক পদ্ধতিটা আসলে কি? হ্যাঁ, আসলে এই জ্ঞান আমাদের সকলেরই জানা আবশ্যক। যে আমরা জানি যে মাসিক, যেটা আরবিতে বলা হায়েজ, যেটা আমরা বলি, আমরা পিরিয়ড বলে থাকি, আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে যে 10 দিনের কম হলে, মানে যদি 3 দিনের মধ্যেই কেউ সুস্থ হয়ে যায়, তারপরও 10 দিনকে পালন করে। তো এটি আসলে মোটেই ঠিক নয়। যখনই সে সুস্থ হয়ে যাবে, তার একটা নির্দিষ্ট সময় থাকে, তার আগের মাসে। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো 10 দিনের অতিরিক্ত যদি হয়ে যায়, তখন আরবিতে তাকে ইস্তেহাজা বলে। এটা রোগ, ডিজিজ, এটা রোগ। সর্বোচ্চ এটার মেয়াদ হতে পারে 10 দিন। ফিকহি পরিভাষা। তারপরে 10 দিন পরে যদি তার ব্লিডিং হয়, হোয়াইট অ্যান্ড রেড যাই স্রাব যেই থাকে, আমরা অসুস্থতার লক্ষণ, এটা অসুস্থতার লক্ষণ, ডাক্তারের সাথে পরামর্শ করবে, প্রতি ওয়াক্তের জন্য নতুন করে ওযু করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সে ইবাদত করবে। তখন আর সে অসুস্থ, মানে শরীর অসুস্থ নয়, শারীরিক অসুস্থ, কিন্তু তার ইবাদত তখন কন্টিনিউ চলতেই থাকবে। শুকরান জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট শেখ বলছিলেন। আমরা আমাদের মূল টপিকে একটু ফিরে যেতে যাচ্ছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ, যদি এই ব্যাপারে সবশেষ, শ্রদ্ধাবোধটা আমাদের সমাজে বেশি আনার জন্য এটা হারিয়ে গিয়েছে, আমরা বলতে পারি হারিয়ে গিয়েছে সত্যি। এটা কিভাবে ফিরিয়ে আনতে পারি, শ্রদ্ধাবোধ কিভাবে সমাজে বাড়াতে পারি প্রত্যেক জায়গায়, সংক্ষেপে বলতে? খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি সবার জন্য বলবো, নাসিহা সূরা হুজরাতকে ভালো করে পড়া। সূরা হুজরাতের অর্থগুলো প্রথম আমরা দ্বিতীয় আয়াতে যদি দেখি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কারোর সাথে শ্রদ্ধাবোধ সৃষ্টি হবে, আমার কণ্ঠস্বর, আমার বাচনভঙ্গি, আমার অ্যাটিটিউড, এগুলো কিন্তু দেখতে হবে, সম্মানের সাথে তাকে ডাকা, করা। এছাড়া হুজরতে বিভিন্নভাবে রয়েছে, কাউকে ছদ্মনামে ডাকা, উপনামে ডাকা, যেটি আল্লাহ তাআলা স্বয়ং নিষিদ্ধ করেছেন। এবং কেউ যদি কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে, তাহলে সেই খবরটি জাস্টিফাই করা। আজকে আমাদের মধ্যে শ্রদ্ধাবোধের বিচ্ছিন্নতার মূল কারণ হচ্ছে যে কারো কথা বিশ্বাস করা, কান কথাকে প্রায়োরিটি দেই বেশি, কান কথাকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। তাহলে ওই ব্যক্তির প্রতি আমাদের একটা ঘৃণা জন্মে আসে, তখনই অশ্রদ্ধা, সেখান থেকে বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। এরপরে আমরা আমাদের সবচেয়ে বেশি বড় হলো যে কারো পর সমালোচনা, পরচর্চা, যেটি আমরা গীবত বলতে পারি আরবিতে, যে এবং আল্লাহ রাসূল এটাকে কঠিনভাবে উশির করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, মানে গীবতটা এতই জঘন্য, এবং মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার কথা কোরআনেও এসেছে। তো আমরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারো পর চর্চা, গীবত, সমালোচনা করা যাবে না। শুধু গীবত নয় শায়েখ, আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে বহতান, মানে মিথ্যা অপবাদ।
কারো কোনো সত্য ঘটনা বর্ণনা করাই হচ্ছে গীবাত। জি। আর যদি কারো অসত্য কথা, মানে তার উপর দোষ চাপিয়ে দেওয়া। আমরা অতীতের ইতিহাসে দেখছি যে বিনা বিচারে অসংখ্য লোককে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। আমরা ভুলে গেছি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক? তাদেরকে সত্যি অপেক্ষা করতে হবে বিচারক দিনের। তো সেই কঠিন বিচারক, মহাবিচারক তো অপেক্ষা করছেন, তখন তো হবে চূড়ান্ত বিচার। এবং সেই বিচারে কিন্তু এটা জাজ করা হবে যে আসলে কে সঠিক ছিল, কে বেঠিক ছিল, কাদের উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আল্লাহ কিন্তু সেটা অবশ্যই সঠিক বিচার করবেন। আপনাকে অনেক ধন্যবাদ শেখ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আবারও দেখা হবে কোনো এক সময়। প্রিয় দর্শক মণ্ডলী, পারস্পরিক শ্রদ্ধাবোধ শব্দটি আমাদের কাছে পরিচিত। আসুন আমরা এতক্ষণ এই বিষয়ে আলোচনা শুনলাম, আমাদের জীবনে আমরা সেটা বাস্তবায়ন করি সকল সেক্টরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহৎ গুণ অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।